জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় ঐক্য। রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। অভিযোগ করেন সংসদ পরিচালনায় সরকারি দল ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে উল্লেখ করে এই নেতা জানান, দাবি আদায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই। খায়রুল ইসলামের রিপোর্ট। সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। গণভোটে সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বুধবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গুলশানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বসেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। ৪ তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল ৫টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এরপরও যদি সরকার জনমত অপেক্ষা করে তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। এ সময় হামিদুর রহমান আজাদ সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন। তেল সংকট নাই বলে আবার তেলে যে পরিবহন ব্যয় কমানোর জন্য স্কুল অনলাইন করে দিয়েছে সপ্তাহে ৩ দিন। এটা আমাদের মেধাবীদেরকে মেধাশূন্য করার আরেকটা পায়তারা। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের গড়িমসি সরকারের দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বর্তমান সরকার জনরায়ের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তিতে নানাবিধ দ্বিচারিতামূলক আইনি ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। সরকার শুধু জুলাই সনদের বিরোধিতাই নয়, তাদের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মূলত সংস্কারের বিপক্ষে একটি শক্তিশালী অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী। কেন এই কথা বল? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।